আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বা'দ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কদরের মধ্যে বলেছেন যে কদরের রাত্রটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুতরাং এই রাত্রে অন্বেষণ করা এবং এই রাতে যে সমস্ত আমল করা, তার মানে হলো যে হাজার মাস যাবত যেন এই নাকামুলটি কন্টিনিউ করা। অতএব এই রাত্রে যে সমস্ত আমলগুলো করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাত্রের সালাত। রাত্রে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন আর সেটি যদি কদরের রাত হয়, তাহলে যেন হাজার মাস যাবত আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন। তবে আমরা চেষ্টা করব যে কমপক্ষে 11 রাকাত সালাত, 8 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত এবং 3 রাকাত বেতের। এরপর যে আমলটি করতে পারি, যা হাদিস থেকে পাওয়া যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ 11টি আয়াত পাঠ করতেন। এরপরে মেসওয়াক করতেন, ওযু করতেন, এরপরে কিছু তাসবিহ পাঠ করতেন, যেমন 10 বার করে আল্লাহু আকবার 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, যা নাকি 2 সেজদার মধ্যখানে পড়তে হয়, এ দোয়াটিও পড়া। এরপরে কিয়ামত দিনের সংকীর্ণতা, জাহান্নাম থেকে মুক্তি ইত্যাদি বিষয়গুলো আশ্রয় প্রার্থনা করা। এই বিষয়ে আবু দাউদ এবং নাসাইতে বিশুদ্ধ সনদে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। বিশেষ করে এই রাত্রে আরেকটি দোয়া আমরা পাঠ করব, আর তা হলো, যে দোয়াটি আমরা সবাই জানি কিন্তু গুরুত্ব আরও বুঝি না। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়ুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই মুসলিমে এ বিষয়ে হাদিস রয়েছে। লাইলাতুল কদর কেন্দ্রিক আলাদা কোনো সালাত, আলাদা কোনো বিষয় হাদিস থেকে কিন্তু পাওয়া যায় না, বরং যে আমলগুলো, এই আমলগুলো রাত্রিকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এবং হাদিস থেকে বিশুদ্ধ সনদে বেশ কিছু আমল পাওয়া যায়, সেইগুলো আমরা করতে পারি। যেমন নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, প্রতিটি শব্দকে 100 বার করে পড়া যায়। কারণ হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ বলবে, সে যেন 100টি কৃতদাস মুক্ত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে দিয়ে দেবেন। অনুরূপভাবে যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহ তাআলার রাস্তায়, মানে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে লিখে দিবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি 100 বার বলে আল্লাহু আকবার এবং এগুলোর অর্থও জানে, তো তাহলে সে যেন 100টি মাকবুল, মানে যেগুলো কবুল করা হয়েছে, এরকমের উট কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে লিখে দিবেন। অনুরূপভাবে যে ব্যক্তি পড়বে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এর সওয়াব হলো যে এর ফলে আসমান এবং জমিন আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। ইমাম ইবনে মাজা তিনি এই হাদিসগুলো এনেছেন সুনান গ্রন্থে 1252, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে 6ষ্ঠ খণ্ডে 6/344, এবং হাদিসটির মান বা সনদ হাসান। অতএব 100 বারে আমলগুলো করা যেতে পারে। আর সেই সাথে সাথে আলাদা ফরম্যাটেও গুরুত্বপূর্ণ তাসবিহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু, হ্যাঁ, রাজত্ব, রাজত্বকার শুধুমাত্র তার, রাজত্বকার শুধুমাত্র তার, লাহুল মুলক ওয়ালাহুল হামদ, এবং সমস্ত প্রশংসা কেবল তারই, কেবল তারই, শুধুমাত্র অনলিওয়ান, তার জন্যই প্রশংসা। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সমস্ত বিষয়ে সর্বশক্তিমান, সর্বশক্তিমান হলেন তিনি। তো যদি কেউ এভাবে করে 100বার পাঠ করে তাহলে সে যেন 10টি গোলাম মুক্ত করার সওয়াব পাবে। অনুরূপভাবে তার জন্য 100 সওয়াব লেখা হবে, নেকি লেখা হবে তার আমল নামা থেকে, হ্যাঁ, তার পাপের আমল থেকে 100 গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। এবং সকালে যদি কেউ পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে, শয়তান থেকে নিরাপদ থাকবে, শয়তানের শয়তানি থেকে নিরাপদ থাকবে। হ্যাঁ, শয়তানি মনে ওয়াসওয়াসা দিতে পারলেও কিন্তু তাকে দিয়ে ওই রকমের কোনো ভায়োলেশন শরীয়তের করাতে পারবে না, শয়তান থেকে নিরাপদ থাকবে সে। এবং ওই দিনের হিসেবে কেউ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না, তবে ওই ব্যক্তি পারবে যে ব্যক্তি এর চেয়েও আরও বেশি পড়েছে। তার মানে আপনি পড়েছেন 100 বার, আমি পড়েছি 200 বার, তাহলে আপনার চেয়ে আমি উত্তম, মানে সওয়াবের দিক থেকে। ইমাম বুখারী এই হাদিসটি এনেছেন 3293, আবু দাউদে এই প্রসঙ্গে হাদিস রয়েছে 5077। আবার অন্য হাদিসে এই 10 বার পড়া পাঠ করার ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে 10 বার, সে যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন কৃতদাসকে মুক্ত করে দেওয়ার নেকি আল্লাহ তাআলা তার আমল নামাতে লিখে দিবেন। ইমাম বুখারী এই প্রসঙ্গে হাদিস এনেছেন। আর এই কদরের রাতগুলোতে, শেষ দশকের রাতগুলোতে, হ্যাঁ, আমরা একেবারে পকেটেই লিখে রাখবো দোয়া। সেটা কি? হ্যাঁ, যেন একেবারে সামনাসামনি, যেথায় বসি, যেথায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হ্যাঁ, যদি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি, যে একজন নারী তার মাসিক পিরিয়ড থাকে, কখনো কখনো তার হায়েজ নিফাসরত অবস্থায় থাকে, তার সালাত থাকে না, সেও যেন কদরের রাত থেকে বঞ্চিত না হয়। তার সালাত নেই, তার সিয়াম নেই, হ্যাঁ, নো প্রবলেম, কিন্তু তিনি কদরের রাত থেকে বঞ্চিত হবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিসগুলো একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মহিলাদের ওই জাতীয় সময়কালীন সময়ে, ওই বিশেষ সময়েও তারা যদি কদরের রাতগুলো শেষের দশক যদি পায়, তাহলে তারা এই দোয়ার মাধ্যমে কদরের রাতের ফজিলত তারা পেয়ে যাবে। আল্লাহুম্মা, হে প্রভু, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আফুন, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ক্ষমা করো, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, সুতরাং হে প্রভু, ফাফু আন্নি, আমাকে আপনি ক্ষমা করে দেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে। অতএব প্রচুর পরিমাণে আমরা এই দোয়াগুলো পড়ব। অনুরূপভাবে ইস্তেগফার পাঠ করব। হ্যাঁ, যে ব্যক্তি, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাকে শতবার কয়েক ঘন্টা ব্যাপী বারবার পাঠ করুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে জিহাদের ময়দান থেকেও পলায়ন করেছে। নাউযুবিল্লাহ, কত বড় ঘৃণিত কাজ। হ্যাঁ, ইসলামের, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করুন যে এই যুদ্ধে আছেন, আপনি নবীজির দল থেকে পালিয়ে এসেছেন, যুদ্ধের ময়দানে নবীজির সাথে গিয়েছেন, সেখান থেকে পালিয়ে এসেছেন। প্রথম কাজটা ছিল কত সওয়াবের কাজ, কিন্তু পরে যে কাজটা করলেন, নবীকে, হ্যাঁ, যুদ্ধের ময়দানে রেখে আপনি যে পালিয়ে আসলেন, কত বড় গুনাহের কাজ। সেই এমন অনাকাঙ্ক্ষিত এমন পাপও মাফ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটি বারবার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতেছি, তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি তার নিকটে তওবা করতেছি। ওয়া আতুবু ইলাইহি, ইমাম আবু দাউদ তিনি হাদিস এনেছেন, ইমাম তিরমিজি এই প্রসঙ্গে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। অতএব আরও একটি আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম, এটাও শুধু বলা যেতে পারে। তারপরে আমরা রাব্বিগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, এতটুকু বলা যেতে পারে। রাব্বিগফিরলি যদি বলি, সেটাও যে হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করেন। তারপর আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব। হ্যাঁ, যদি পারি কিছু দান করব, কিছু টাকা দান করলেও এই 1000 মাসের এই আমল
হাজার মাসের আমল হিসেবে পরিগণিত হবে। কমপক্ষে 84 বছরের সমান্ত নেকি পাওয়াই যাবে। প্রতিটি আমল এভাবেই বৃদ্ধি পেতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন কদরের রাত্রি মর্যাদার দিক থেকে কত, হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অতএব বেশি করে এরপরে দুরূদ পাঠ করবেন, এই রাত্রে বেশি করে দুরূদ পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি মাত্র একবার দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশর, তার প্রতি 10 বার রহমত বর্ষণ করা হবে, 10টি গুনাহমোচন করা হবে, 10টি স্তর মর্তবার মর্যাদা তার উন্নতি হবে। সুনানে নাসাঈতে প্রসঙ্গে হাদিস রয়েছে 1297, মুস্তাদরাকে হাকিমের 550, সহিহ ইবনে হিব্বানের 904। অতএব ছোট্ট সময় কি পরিমাণ, তাহলে একবার দুরূদ পাঠ করলে 3টি রেওয়ার্ড, হ্যাঁ, তার 10টি রহমত, 10টি গুনাহমোচন, 10টি স্তর উন্নতি। কারণ ইসলামের শুরুই হয় 10 দিয়ে। অতএব দুরূদ ইব্রাহিমী আমরা পাঠ করতে পারি, এছাড়াও ছোট্ট ছোট্ট দুরূদ পাঠ করতে পারি। আর বিশেষ কিছু সূরা আছে, যেমন সূরা ইখলাস 3 বার পাঠ করুন। 10 বার পাঠ করলে জান্নাতে একটা ঘর নির্মাণ হবে। 3 বার পাঠ করলে যেন কোরআনুল কারীম 1/3, সূরা নাস আর সূরা ফালাক সুবহানাল্লাহ 11টি আয়াত। সূরা কাফিরুন পাঠ করলে আপনি তাওহীদের পক্ষে, শিরিক থেকে আপনি বারা, মানে শিরিক থেকে আপনি মুক্ত। সূরা কাফিরুন পাঠ করুন। সূরা মুলক মুখস্থ করে নেন, 30টি আয়াত আছে। সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করুন, বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। আয়াতুল কুরসি পাঠ করুন, সূরা সাজদা পাঠ করুন, সূরা জুমার পাঠ করুন। অতএব এই বিষয়ে, এছাড়া যে সমস্ত নারীরা একেবারে পিরিয়ডকালীন অবস্থায় আছেন, তারাও কোরআনুল কারীম মুখস্থ পাঠ করুন এবং আন্তরিকভাবে দোয়া করুন। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% সমস্ত রাত্রগুলোতে। এবং দোয়াকে বলা হয় হাদিসে আদ-দুআ হুয়াল ইবাদাহ, আপনি একটা মহান ইবাদতে আছেন। দোয়া করাটাকে বলা হয় আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন আমাকে ডাকো, ডাকের সাড়া দেবো। দুউনি আস্তাজিব লাকুম, এখানে এক ধরনের শর্ত আছে, ডাকো, ডাকের সাড়া দেবো। ডাকবে না, ডাকের সাড়া নেই। আল্লাহ চান যে বান্দা তাকে ডাকুক। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আগে তুমি ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। অতএব আমরা তওবা, ইস্তেগফার এবং দুরূদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি আমরা চালু রাখবো এবং অধিক হারে পড়ব, দান সৎকার করার চেষ্টা করব, পরিবার পরিজনের সাথে উত্তম আচরণ করব। আশা করা যায় যে আমরা মাহরুম হব না, বঞ্চিত হব না এই লাইলাতুল কদর থেকে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে যেই রাত্রগুলো বাকি আছে এই বিদায় লগ্নে রমজানের, আমরা যেন এই আমলগুলো খুব প্রস্তুতি গ্রহণ করতে পারি। দিনে থেকে যেন নিয়ত করে রাখতে পারি যে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি যেন সমস্ত ব্যস্ততাকে, মার্কেটে ঘোরাঘুরি, ঈদের আনন্দ ভাগাভাগি ইত্যাদির নামে যেন গাফেল না থাকি, বরং আমরা যেন রবের স্মরণে যেথায় থাকি না কেন, উঠতে বসতে চলতে ফিরতে যেই মুডেই থাকি না কেন, স্মরণে, হৃদয়ে, জিহ্বাতে যেন আমার রবের প্রশংসা লেগে থাকে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।